দেখুন বন্ধুরা, সাবানটা দেখতে কি সুন্দর হয়েছে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিম পাতার সাবান বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। চুলকানি এইভাবে বাড়িতে বানান। চুলকানি ও ফুসকুড়ি ছোট ছোট ঘামাচির মতন বেরোয়, সেগুলো সব এই গরমে দূর হয়ে যাবে। আপনারা বাড়িতে এই সাবান বানিয়ে ব্যবহার করুন। প্রথমেই আমি কিছুটা নিম পাতা পেড়ে নিয়ে এসেছি, ধুয়ে দিয়ে দিলাম মিক্সচার মেশিনের মধ্যে এবং কাঁচা হলুদ কিছুটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তুলসী পাতা এক মুঠো, সেগুলো দিয়ে দিলাম ধুয়ে। দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে দিতে হবে, গড়তাগা যাতে না যায়। নিম পাতার রসটাই আমাদের দরকার। এই গড়তাটা দিলে সাবানটা ভালো হবে নি। নিম পাতা সবের রসটা নিলাম, দিয়ে সোপ বেজ নিয়েছি অনলাইন থেকে কিনে। দেখুন, আপনারা বাড়িতে বসে অনলাইনে সোপ বেজ পেয়ে যাবেন। এটা 3 ভাগের 1 ভাগ নিয়ে নেব আমি, দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। পিস করে নিলাম এবং গ্যাস চালু করে কড়ার মধ্যে জল কিছুটা বসিয়ে দিয়েছি গরম হতে হতে। ওটা ছোট ছোট পিস করে একটা সিলভারের জাম নিয়েছি, জামের মধ্যে দিয়ে দিলাম। জামে দিয়ে সাঁড়াশি দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো আস্তে করে। ওটা গরম হতে হতে এখানে নিম পাতার পেস্টটা ছিল, তার মধ্যে কিছুটা খালি এক চিপি পরিমাণ ডেটল দিয়ে দেব এবং ভিটামিন ক্যাপসুল 2টো নিয়েছি কেটে, ভিতরের তার ভিটামিনটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে সোপ বেজের মধ্যে দিয়ে দিলে এই গরম অবস্থায় কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই সবুজ অংশটা দিলে লাল হয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না, ওটা এরকমই হয়ে যাবে। আবার সাবানটা হয়ে গেলে তৈরি ঠিক সবুজই হয়ে যাবে, সুন্দর কালার চলে আসবে। দিয়ে সব বেজের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে একটু চামচ দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে সাবান খাপের মধ্যে সাবান খাপে দিয়ে দেবো একটা একটা করে। সবগুলো সাবান খাপে সুন্দর হয়ে গেছে এবং 6-7 ঘন্টা রেস্টে রেখে দেব। এই ঠান্ডা হলে সাবানটা সুন্দর বসে যাবে। গরম অবস্থায় এরকম নরম, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কি সুন্দর বসে যাবে ও কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে বাড়িতে আপনারা বানান। দেখুন কি সুন্দর বসে গেছে সাবান, দেখতে কি সুন্দর হয়েছে। আমি এখানে সাবানটা দেখাতে পাচ্ছি না, কিন্তু 8-10 দিন পরে এটা ব্যবহার করতে হবে। সাথে সাথে ব্যবহার করা উচিত নয় আমাদের। দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট